তুমি কি উচ্চ মাধ্যমিক পাশে উকিল হতে চাও, বা আইনি বিশেষজ্ঞ হতে চাও, বা আইনি পরামর্শদাতা হতে চাও? তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ, উকিল বা আইনি বিশেষজ্ঞ বা আইনি পরামর্শদাতা হতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, কি পরীক্ষা দিতে হবে, বয়সেরই বা যোগ্যতা কি, বা পরীক্ষার সমস্ত ডিটেলস নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আজকে যেটা মূল আলোচনার বিষয়বস্তু, যে ক্ল্যাট পরীক্ষা কি, পরীক্ষার যোগ্যতা কি। যোগ্যতা বলতে আমরা মূলত আলোচনা করব এক, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের যোগ্যতা নিয়ে, এবং এক্সাম ডিটেলস অর্থাৎ ক্ল্যাট পরীক্ষার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সমস্ত বিষয় বলতে এক্সাম কত সময়, পরীক্ষা কোন ভাষাতে হবে, পরীক্ষার সিলেবাস কি রয়েছে। এছাড়াও যেটা আমরা জানবো, যে পশ্চিমবঙ্গ এবং ভারতে কয়েকটি বিখ্যাত কলেজ নিয়ে। দেখো, ফার্স্ট যেটা বলবো, যে ক্ল্যাট পরীক্ষা কি। ক্ল্যাটের পুরো কথা হলো কমন ল অ্যাডমিশন টেস্ট। এটা একটা জাতীয় স্তরের পরীক্ষা। ভারতবর্ষের ন্যাশনাল ল বা আইন ইনস্টিটিউটগুলিতে ভর্তির জন্য এটি একটি প্রধান পরীক্ষা। আর এই পরীক্ষা বছরে একবারই হয়ে থাকে। এই পরীক্ষার আয়োজক হলো দ্য কনজোর্টিয়াম ন্যাশনাল ল ইউনিভার্সিটি। এই পরীক্ষায় উত্তীর্ণ করলে ভারতের 22টি ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়। ভারতের বেশিরভাগ সরকারি কলেজগুলিতেও এই প্রবেশিকা পরীক্ষার নাম্বার অনুযায়ী ভর্তি হয়। এই প্রবেশিকা পরীক্ষা ল নিয়ে আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ এই প্রবেশিকা পরীক্ষা দিয়ে ল নিয়ে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ এলএলবি ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এলএলএম উভয়ই করা যায়। আমরা এই ভিডিওতে ক্ল্যাট প্রবেশিকা পরীক্ষা দিয়ে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ এলএলবি কোর্সে ভর্তি হওয়া সম্পর্কে আলোচনা করব। দেখো, পরীক্ষার যোগ্যতা কি প্রয়োজন। আগেই বলেছি, যোগ্যতা বলতে দুটো জিনিস, এক হলো শিক্ষাগত যোগ্যতা, না উচ্চ মাধ্যমিক বা সমতুল্য ডিগ্রি থাকলেই এই প্রবেশিকা পরীক্ষায় তুমি বসতে পারো। অর্থাৎ আইন নিয়ে পড়তে গেলে উচ্চ মাধ্যমিকের মোট নাম্বার কিন্তু এতটা গুরুত্বপূর্ণ না। মোটামুটি পাস করে থাকলে, অর্থাৎ 45 থেকে 50% মধ্যে পার্সেন্টেজ থাকলেই তুমি ক্ল্যাট পরীক্ষা দিতে পারো। মূল যেটা হচ্ছে, যে এই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হওয়া আবশ্যক। এসটি এসসি প্রার্থীদের ক্ষেত্রে, যেটা আমি 45 বা 50% নাম্বার বললাম এইচএসে, সেক্ষেত্রে 5% রিল্যাক্সেশন বা ছাড় পাবে। বয়সের যোগ্যতা, না এই ক্ল্যাট পরীক্ষা বা ক্ল্যাট প্রবেশিকা পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো বয়স সীমা নির্ধারিত করা নেই। ক্ল্যাট পরীক্ষার বিষয় অর্থাৎ এক্সাম ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। মূলত এটা অফলাইনে হয়ে থাকে, অর্থাৎ পেপার পেন মোডে এই পরীক্ষা দিতে হয়। সমস্ত প্রশ্ন হবে এমসিকিউ। মোট 120টি এমসিকিউ প্রশ্ন থাকবে। 2023 সাল অবধি 150টি এমসিকিউ প্রশ্ন আসতো। 2024 সাল থেকে তা পরিবর্তিত হয়ে 120টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 1 নাম্বার, আর ভুল উত্তরের জন্য থাকবে 0.25, অর্থাৎ 4টা ভুল করলে 1 নাম্বার কাটা যায়। মূল প্রশ্নপত্র যে বিষয়গুলো থেকে থাকবে, অর্থাৎ সিলেবাস বলতে গেলে মূলত থাকবে ইংরেজি, লিগ্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্ন, এবং কোয়ান্টিটেটিভ টেকনিক্স। দেখ, এই পরীক্ষায় সময় থাকবে 2 ঘন্টা। পরীক্ষার ভাষা হবে সম্পূর্ণ ইংরেজিতে। সিলেবাস দেখে নাও। ইংরেজি থেকে যে ইংরেজি থাকবে মূলত এইচএস স্ট্যান্ডার্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিক সমতুল্য স্তরের কোশ্চেন হবে।
ইংলিশ থেকে যে বিষয়গুলো থেকে কোশ্চেন হবে সেই বিষয়গুলো এক এক করে দেখে নিও। মোটামুটি মনে রেখো ইংরেজি থেকে প্রায় 20% প্রশ্ন থাকে। নেক্সট দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ জ্ঞান। মূলত নিয়মিত সংবাদপত্র বা দেশ বিদেশে ঘটে যাওয়া প্রাসঙ্গিক ঘটনাসমূহ সম্পর্কে ধারণা রাখা ক্ল্যাট প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ। যতগুলো প্রশ্ন হবে তার 25% প্রশ্ন এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ জ্ঞান থেকে আসে। মূলত যেই বিষয়গুলো তোমাদের দেখতে হবে সেইগুলো হচ্ছে এই অংশগুলো, এগুলো একটু তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ সিগনিফিক্যান্স ফ্রম ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, আর্টস অ্যান্ড কালচার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, হিস্টোরিক্যাল ইভেন্ট, এই বিষয়গুলো একটু তোমরা ভালো করে দেখে রাখো। নেক্সট যেটা রয়েছে লিগ্যাল রিজিওনিং। দেখো লিগ্যাল রিজিওনিং এটা কিন্তু ক্ল্যাটের একটা গুরুত্বপূর্ণ বিভাগ। তার কারণ এই যে লিগ্যাল অ্যাপটিটিউড বিভাগটি একদিকে আইনের জ্ঞান পরীক্ষা করবে এবং অন্যদিকে বর্তমান আইন সমস্যা সম্পর্কে প্রার্থীর সচেতনতা পরীক্ষা করবে। সুতরাং প্রার্থীদের উভয় ধরনের প্রশ্নের জন্য প্রস্তুত থাকতে হবে। এগুলো মূলত এইচএস স্তরের প্রশ্ন হবে এইগুলো থেকে। মোট প্রশ্নের 25% প্রশ্ন এই বিভাগ থেকে থাকবে। এই বিভাগের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমরা এক এক করে দেখে নিও। নেক্সট দেখো লজিক্যাল রিজনিং। এইখান থেকে যে কোশ্চিন হবে সেটাও কিন্তু 12 স্ট্যান্ডার্ড। সবচেয়ে বেস্ট বিগত বছরের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেইগুলো কিন্তু ভালো করে স্টাডি করে নেবে। তাহলে কিন্তু তুমি এমনিতেই বুঝতে পেরে যাবে কোন পোর্শন থেকে কেমন কোশ্চিন আসছে, কোন স্ট্যান্ডার্ডের আসছে। এই লজিক্যাল রিজনিং থেকে 20% প্রশ্ন আসবে। তার কোন কোন অংশ থেকে কোশ্চেন গুলো হবে সেগুলো সিলেবাসে বলা রয়েছে, দেখে নিও। নেক্সট দেখো কোয়ান্টিটেটিভ টেকনিক্স। এই যে কোয়ান্টিটেটিভ টেকনিক্স এটা কিন্তু শুধুমাত্র মনে রাখবে 10 স্ট্যান্ডার্ডের হবে। অর্থাৎ এই প্রবেশিকা পরীক্ষায় গণিতের প্রস্তুতির জন্য প্রচুর অনুশীলনের প্রয়োজন হবে। এছাড়া আগেই বলেছি যেটা যে পূর্ববর্তী বছরের যে কোশ্চেন অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে স্টাডি করতে হবে। আর এই কোয়ান্টিটেটিভ টেকনিক্স থেকে টোটাল 10% প্রশ্ন থাকবে। যেই অংশগুলো থাকবে সেগুলো একটু দেখে নিও। নেক্সট দেখো কিছু বিখ্যাত কলেজ। এনআইআরএফ এর তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের সেরা ল কলেজগুলি হলো দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ল কলেজগুলো রয়েছে সেগুলি হলো ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যেটাকে বলা হয় মূলত হাজরা ক্যাম্পাস, সুরেন্দ্রনাথ ল কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ, এছাড়াও অন্যান্য কলেজ রয়েছে। ভারতের সেরা ল কলেজগুলি হলো ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, নালসার ইউনিভার্সিটি অফ ল, মহারাষ্ট্র ন্যাশনাল ল ইউনিভার্সিটি। এছাড়াও অন্যান্য অনেক বিখ্যাত কলেজ রয়েছে। দেখো এবার যেটা বলছি কাজের সুযোগ। এই প্রবেশিকা পরীক্ষা শুধু কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগই দেয় না, পরবর্তীতে পেশায় প্রবেশের ক্ষেত্রেও ক্ল্যাটের ফলাফল যথেষ্ট গুরুত্ব রাখে। সর্বভারতীয় স্তরে এই পরীক্ষা যেহেতু অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা হিসেবে পরিচিত, তাই বিভিন্ন কেন্দ্রীয় এবং কেন্দ্রপুষ্ট সংস্থায় কাজের ক্ষেত্রে এই পরীক্ষার ফলাফল বাড়তি সুবিধা দিয়ে থাকে শিক্ষার্থীদের। নেক্সট দেখো কোন কোন পদে কাজ মিলতে পারে। না, এক আইনজীবী, আইনি পরামর্শদাতা, আইন গবেষক এবং শিক্ষাবিদ। এই সমস্ত পদে স্নাতক স্তরে পড়াশোনা শেষ করার পরই প্র্যাকটিস করার সুযোগ পাওয়া যায়। একই সঙ্গে উচ্চশিক্ষা সম্পূর্ণ করলে মন্ত্রকের গুরুত্বপূর্ণ সংস্থাতেও প্রকল্পের আধিকারিক হিসাবে নিয়োগ করা হয়ে থাকে। আশা রাখি ক্ল্যাটের বিষয়ে তোমাদের খুঁটিনাটি তথ্য দিয়ে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও এবং তোমার বাকি বন্ধুদের শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে।
এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।